আজকে আমি তোমাদের 6 সেমিস্টারে ইতিহাসের 4th পেপারটা সাজেশন করে দিলাম। এর আগে আমি তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার 3টে পেপারে সাজেশন আপলোড করেছি। যারা এখনো পাওনি দেখো আমার চ্যানেলে গিয়ে তোমরা 3টে পেপারে সাজেশন পেয়ে যাবে। খুব কম প্রশ্ন রেখেছি, তোমাদের কম সময় দেখে চিন্তা ভাবনা করে আমি কিন্তু খুব কম প্রশ্ন রেখেছি তোমাদের এই 6 সেমিস্টারের জন্য। দেখো তোমাদের এখানে 4th সেমিস্টারে কি বিষয়ের উপরে প্রশ্ন হবে। তোমাদের এখানে বিষয় হচ্ছে গিয়ে 2 বিশ্বযুদ্ধের যুগে ইউরোপ। ঠিক আছে, 2 বিশ্বযুদ্ধের যুগে ইউরোপ এই বিষয়ের উপর তোমাদের প্রশ্ন হচ্ছে 4th পেপারের। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই কটা প্রশ্ন কিন্তু ভালো মতো মুছতে রাখবে। তোমাদের পরীক্ষা 10টা থাকে, লিখতে হয় 6টা, 10টা হিসেবে আমি টোটাল 15টার মতন প্রশ্ন দেবো। এই 15টা প্রশ্ন কিন্তু কোনো মতেই তোমরা মিস করবে না। আর এই যে প্রশ্নগুলো দিচ্ছি আমি, তোমরা তো পাচ্ছই, আর তোমরা ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তারাও হাতের মুঠোয় পেয়ে যায় এবং পরীক্ষা যেন তোমরা সবাই একসাথে পাস করে বেরিয়ে যেতে পারো। দেখো তোমাদের কি প্রশ্ন রেখেছি। প্রথম থেকে যে প্রশ্ন দেখে যাবে সেটা হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের নতুন বিশ্ব ব্যবস্থার গঠনের পটভূমি এবং বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের বা 1919 খ্রিস্টাব্দে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের পটভূমি ও বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি দেখবে? 1929 সালের বিশ্ব অর্থনীতিতে মহামন্দার কারণ এবং এর আন্তর্জাতিক প্রভাব লেখো। কি দিলাম? 1929 সালে বিশ্ব অর্থনীতিকে মহামন্দার কারণ ও প্রভাব লেখো বা আন্তর্জাতিক প্রভাব লেখো। ঠিক আছে, এই প্রভাব আর ফলাফল একই কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখবে এখান থেকে আরেকটা প্রশ্ন দেখবে, লিগ অফ নেশন অর্থাৎ জাতিপুঞ্জ। ঠিক আছে, লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ গঠনের প্রেক্ষাপট বা কারণ লেখো, বা কোন পরিস্থিতিতে লিগ অফ নেশন গঠিত হয়েছিল তা লেখো। ঠিক আছে, নেক্সট দেখো দ্বিতীয় অধ্যায়ে কি দিচ্ছি, ভাইমার প্রজাতন্ত্রের পতন বা ব্যর্থতার কারণ লেখো। কি দিলাম? ভাইমার প্রজাতন্ত্রের পতন বা ব্যর্থতার কারণ লেখো। নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, নেক্সট প্রশ্নটা কিন্তু স্টার মার্কস করবে। ইতালিতে মুসলিনের নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থানের কারণ লেখো। কি দিলাম? ইতালিতে মুসলিনের নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থানের কারণ লেখো। তারপর প্রশ্ন দেখো, সর্বগ্রাসীবাদ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? সর্বগ্রাসীবাদ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, 3 নম্বর অধ্যায় কি দেখবে তোমরা, স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। কি প্রশ্ন? স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল। স্টার মার্কস করে দাও, যতগুলি খুশি তোমাদের স্টার মার্কস দাও, কিন্তু 100% তোমরা সিওর কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো তোমরা আমি কিন্তু কিছু কিছু প্রশ্ন স্টার মার্কস দিচ্ছি যেগুলো, সেগুলো কিন্তু তোমরা করলে 10 নম্বর 5 নম্বর প্রশ্ন পেয়েই যাচ্ছ। আচ্ছা, নেক্সট প্রশ্ন করবে, জার্মানিতে নাৎসিবাদ। কি দেখবে? জার্মানিতে নাৎসিবাদ বা হিটলারের পররাষ্ট্রনীতির সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? হিটলারের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো বা জার্মানির নাৎসিবাদ উত্থানের কারণ কি তা লেখো। আচ্ছা, তারপরে দেখবে একটা টিকা হিসেবে দেখতে পারো, যদি টিকাতে না দেয় তাহলে 2 নম্বরে দেবেই কিন্তু। ঠিক আছে, কি প্রশ্ন দেবে, রোম বার্লিন টোকিও অক্ষয় চুক্তির গঠনের পটভূমি ও গুরুত্ব লেখো। কি দিলাম? রোম বার্লিন টোকিও অক্ষয় চুক্তির গঠনের পটভূমি বা কারণ একই, আর গুরুত্ব বা ফলাফল একই, তাহলে পটভূমি ও গুরুত্ব লেখো। ঠিক আছে, বা কারণ ও ফলাফল লেখো। এরপরে 4 নম্বর অধ্যায় থেকে কি দেখবে, 4 নম্বর থেকে দেখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে ভাষা সন্ধির ভূমিকা লেখো। তোমরা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পেছনে ভাষা সন্ধির বা ভাষা চুক্তির ভূমিকা কি ছিল তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল। এবার দেখো ফলাফলটা তোমাদের বিশ্ব অর্থনীতির উপরেও দিতে পারে, অর্থাৎ অর্থনৈতিক ফলাফল। ঠিক আছে, বিশ্ব অর্থনীতির উপরেও আসতে পারে। তারপরে দেখো, জার্মানির পোল্যান্ড আক্রমণ কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। জার্মানির পোল্যান্ড আক্রমণটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। আমি কিন্তু থার্ড পেপারে বলে এসেছি, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে গিয়ে পোল্যান্ড আক্রমণ, অর্থাৎ জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। এইটাই ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের কারণ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের 5 নম্বরে দিতে পারে। এবার দেখো 5ম অধ্যায়, এটা তোমাদের শেষ অধ্যায়, অর্থাৎ তোমাদের 4th পেপারে 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ের শেষ অধ্যায় হচ্ছে গিয়ে প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমন্বিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি বা কারণ এবং সাফল্য বা ব্যর্থতা লেখো। কি দিলাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সমন্বিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পটভূমি এবং এর সাফল্য ও ব্যর্থতা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর কিন্তু আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা। কি দিলাম?
দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো বা এর সম্পর্কে লেখো। ঠিক আছে, দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো বা এর সম্বন্ধে লেখো। এই নেক্সট দেখবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা লেখো। কি দেখবে? জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমি যে কটা প্রশ্ন দিলাম এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাও। আশা করি এর মধ্যে তোমরা সব কম পেয়ে যাবে। আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন তারাও ওগুলো হাতের মুঠে পেয়ে যায় এবং তোমরা সবাই যেন একসাথে কলেজ কমপ্লিট করতে পারো।